আর একটা ঘর ঠিক এভাবেই তৈরি করা উচিত যে যেখানে কিনা আপনার ঘরটা তৈরি করবেন আশপাশটা যদি খোলা থাকে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যদি ঘরের ভিতর ঢুকতে পারে, তাহলে দেখা গেছে এই ঘরে কোনো সময় রোগ সুখ হয় না। ঘরের ফ্লোরটা যদি এরকম থাকে তাহলে এখানে কোনো সময় গ্যাস সৃষ্টি হবে না, এবং এখানে হাঁস সুন্দরভাবে রিল্যাক্সভাবে সে রাত্রি যাপন করতে পারবে। তাহলে দেখা গেছে যে আপনার খামারেও কোনো ধরনের সমস্যা হবে না, ডিমের পার্সেন্টেজও কোনো কমতি হবে না। কারণ আপনার সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত কিছুর উদ্দেশ্য আপনার ঘরটা যেহেতু আপনার তার থাকার যে অবস্থানটা সেটা যেহেতু ভালো আছে, তাহলে আপনার খামারে অবশ্যই ইনশাল্লাহ লাভ হবে। বাংলাদেশে প্রচুর বেকার লোক, বেকার ভাই বোনেরা, আপনারা বেকার বসে না থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা অল্প দিয়ে শুরু করতে পারেন, বেশি দিয়েও শুরু করতে পারবেন। অর্থাৎ হাঁস একটা লাভজনক ব্যবসা। এই হাঁস পালন করলে অল্প পুঁজিতে এর সাথে ভালো ব্যবসা আর আমার চোখে পড়ে না। আসসালামু আলাইকুম। SSK হাঁসের খামার এন্ড হ্যাচারিতে সকলকে স্বাগতম। আজকে ভিডিওর যে বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা খামার শুরু করতে গেলে একটা পারফেক্ট ঘরের দরকার, আর একটা ঘর পারফেক্টভাবে তৈরি করতে গেলে তার কি কি করণীয় আছে, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রিয় দর্শক, হাঁস পালন শুরু করার আগে যদি আমার এই ভিডিওটি না দেখেন তাহলে আপনারা অবশ্যই ভুল করবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন, দেখে ভিডিওতে আমি যা বলবো এই বিষয়গুলো আপনারা অনুসরণ করবেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। তো চলুন প্রিয় দর্শক, দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। প্রিয় দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে প্রতিনিয়তই কল আসতে থাকে, মেসেঞ্জারের নক আসে যে ভাই আমার তো একটা পরিত্যক্ত ঘর আছে, হয়তোবা এটা পুরোপুরি পরিত্যক্ত, হয়তোবা এটাতে প্রথমে তো মুরগির খামার ছিল, আমি হাঁস উঠাইতে চাই, আমার হাঁস উঠাইতে গেলে একটা কীরকম ঘরের দরকার। হ্যাঁ প্রিয় দর্শক, সর্বপ্রথম হাঁসের খামার করতে গেলে যা আপনার প্রয়োজন হবে একটা ঘর, এবং একটা পারফেক্ট ঘরের আপনার প্রয়োজন। আপনি যেরকম করে একটা ঘর তৈরি করেন না কেন, স্বল্প বাজেটে আছে, মধ্যম বাজেটে আছে, এবং উচ্চ বাজেটে আপনার ঘর তৈরি করতে পারবেন। তো এখানে প্রোডাকশনের বিষয় থাকে। যদি আপনার প্রোডাকশন ভালো থাকে তাহলে দেখা গেছে প্রিয় দর্শক, আপনি স্বল্প বাজেট কিংবা মধ্যম বাজেটের মধ্যে আপনার ঘর একটা প্রস্তুত করতে পারবেন। আর ঘরটা তৈরি করতে গেলে কি কি কাঠামোতে আপনার ঘরটা তৈরি করবেন, এবং কি কি করণীয় থাকবে, আপনার বিশেষ কি কি করণীয় থাকবে। যারা আমাদেরকে বলেন যে আপনাদের কাছে কিনা যে পরিত্যক্ত ঘর আছে, এই ঘরে যদি আপনি হাঁস উঠাইতে চান তাহলে আপনার কি করণীয়। প্রথমে আপনার যা করণীয়, ঘরটার চতুর্দিক দিয়া যা কিছু আছে, ময়লা আবর্জনা সমস্ত কিছু আপনার একেবারে পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিপাটি করতে হবে ঘরের ভিতর এবং বাহির সাইড। তারপর আপনার যা করতে হবে, যে ঘর আপনার আছে পরিত্যক্ত, এই ঘরটার যদি আপনি হাঁসের খামারে উপযুক্ত করতে চান, ভালো করে চুন একেবারে ফ্লোর থেকে শুরু করে সাইডের বেড়া ঠেড়া যা আছে সমস্ত কিছুতে আপনি অতিরিক্ত পরিমাণে চুন মারবেন, যাতে কোনো ধরনের জীবাণুর আর আশঙ্কা এই জায়গাতে না থাকে। তো চুন মারা শেষ হইলে তে ঘরের যে ফ্লোর যদি আপনার পাকা ঘর থাকে, তাহলে আপনার করতে হবে কি, যে 3 ইঞ্চি পরিমাণ হলে আপনার এই অটো মিলের বসি, নয়তোবা দেখা গেছে যে কাঠ মিল থেকে আপনার বসি নিতে হবে। 3 ইঞ্চি পরিমাণ এই ফ্লোরের মধ্যে আপনার বসি বিছিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এই জায়গাতে হাঁস রাত্রি যাপন করবে, এই জায়গাতে যদি পানি পড়বে, সে পায়খানা করবে, তখন যদি ফাঁকা থাকে তাহলে ফ্লোরটা একেবারে পিচ্ছিল হয়ে যাবে। একটা হাঁস সঠিকভাবে দেখা গেছে সে যে রিল্যাক্সভাবে থাকার কথা, সে আরাম আয়েসটা তার থাকবে না। যার কারণেই মনে করেন যে 3 ইঞ্চি পরিমাণ আপনার ধানের ছিটা অথবা খাটের বসি আপনার ব্যবহার করতে হবে। আর এগুলো যদি আপনার দেন তাহলে আপনার জন্য আর একটা বিষয় থাকবে করণীয়, যে এটা কিনা প্রতিদিন একবার হাঁস ঘর থেকে বাহির হওয়ার পর পায়ে নাড়ায় সারায় দিবেন। আর মাসে অন্তত 2বার আপনার এইগুলো সমস্ত ছিটা ঘর থেকে বাহির করে আপনার রোদে ভালো করে শুকিয়ে তারপর আবার নতুন করে আপনি ইউজ করতে পারবেন। এভাবে মিনিমাম আপনার একবার ছিটা দিলে মিনিমাম আপনার 6 মাস পর্যন্ত ইউজ করতে পারবেন। চলুন, আমি যে ঘরটার সামনে দাঁড়িয়ে আছি, এই ঘরটা যে আমার কীভাবে তৈরি করা, এটা একটা মধ্যম বাজেটের ঘর। চলেন আমি ঘরের ভিতর যে আপনাদেরকে দেখাই, আসেন আমার সাথে। হ্যাঁ প্রিয় দর্শক, যা বলতেছিলাম,
এই যে আমার আমি ঘরের ভিতর ঢুকছি। এখানে 1000 স্কোয়ার ফিটের একটা ঘর আছে। তো এই ঘরটা মনে হয় যেন আমি মানে মধ্যম বাজারের মধ্যে করা, মোটামুটি টিনের ছানি এবং এই যে সাইড দেখতে পাচ্ছেন সিমেন্টের ফিলার এবং টিন দিয়ে। আর ঘরের যে ভিতরটা এই যে দেখেন সমস্ত ফ্লোর সহ সমস্ত এই যে বেড়ায় গোড়া যা দেখতেছেন চুন দেওয়া আছে। চুনে প্রচুর পরিমাণে জীবাণু যা থাকে, প্রচুর পরিমাণে জীবাণু ধ্বংস করে চুন, যার কারণে আমরা চুনটা সবচেয়ে বেশি ইউজ করি। আর এই যে দেখেন যে আমার যে ফ্লোর একদম শুকনো, এটা কাঁচা মাটি, অর্থাৎ পাকা পাকা ঘর না, এটা কাঁচা ঘর। এটা শুধু মাটি মাটি থাকলেও দেখেন প্রিয় দর্শক, এখানে এই যে এই ধুলা উঠতেছে, ঠিক আছে, এই যে এই বালি উঠতেছে। তো এরকম শুকনো মাটিতে যদি আপনার ফ্লোর থাকে, শুকনো মাটিতে যদি আপনার ঘরের ফ্লোরটা যদি এরকম থাকে, তাহলে এখানে কোনো সময় গ্যাস সৃষ্টি হবে না এবং এখানে হাঁস সুন্দরভাবে রিল্যাক্সভাবে সে রাত্রি যাপন করতে পারবে। তাহলে দেখা গেছে যে আপনার খামারেও কোনো ধরনের সমস্যা হবে না, ডিমের পার্সেন্টেজও কোনো কমতি হবে না। কারণ আপনার সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত কিছুর উদ্দেশ্য আপনার ঘরটা যেহেতু আপনার তার থাকার যে অবস্থানটা সেটা যেহেতু ভালো আছে, তাহলে আপনার খামারে অবশ্যই ইনশাল্লাহ লাভ হবে। আর একটা ঘর ঠিক এভাবেই তৈরি করা উচিত যে যেখানে কিনা আপনার ঘরটা তৈরি করবেন আশপাশটা যদি খোলা থাকে, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস যদি ঘরের ভিতর ঢুকতে পারে, তাহলে দেখা গেছে এই ঘরে কোনো সময় রোগ সুখ হয় না। প্রিয় দর্শক, এভাবে একটা ঘর মানে হাঁসের জন্য উপযুক্ত একটা পারফেক্ট ঘর তৈরি হয়। তাহলে এক গ্রেডের ভালো মানের, সর্বোচ্চ ভালো মানের বাচ্চা যেটা, এটা আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, ব্রিডিং করা বাচ্চাও যদি আপনারা নেন, তাও আপনারা অবশ্যই গ্রেড এবং জাত। একটা খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে অন্যতম হচ্ছে গ্রেড এবং এটার জাত। আপনার জাত যদি ভালো হয়, আপনার গ্রেড যদি ভালো হয়, অবশ্যই আপনার হাঁস খুব সুন্দর হবে ইনশাল্লাহ এবং ভালো হবে, আর আপনার খামারের লাভবান অবশ্যই হবেন। এই দিকগুলো অবশ্যই আপনারা মিল করে নেবেন। এরপরে রানিং ডিমের হাঁস যদি কেউ ক্রয় করতে চান, তো অবশ্যই এটাতেও আপনার ভালো জাতের এবং ভালো মানের হাঁস আপনারা ক্রয় করতে আপনাদের হবে। আর এসএসকে হাঁসের খামার অ্যান্ড হ্যাচারি, এটা বাংলাদেশের মধ্যে একটা সুনামধন্য প্রতিষ্ঠান। আমরাই একমাত্র দিচ্ছি সমস্ত গ্যারেন্টি সহকারে সমস্ত বাংলাদেশে যে জাত এবং মানের নিশ্চয়তা আমরাই দিতেছি। আপনারা সরাসরি আমাদের খামারে চলে আসেন। বিভিন্ন সাইজের বাচ্চা কন, হাঁস কন, সমস্ত প্রোডাক্টই আমাদের কাছে আছে। যা প্রয়োজন আপনারা নিজে চোখে দেখে শুনে আপনারা হাঁস ক্রয় করে নিয়ে যেতে পারবেন। আর নতুন যারা আছেন যে খামার করবেন ভাবতেছেন, হ্যাঁ, বাবার কিছু নাই, বাংলাদেশে প্রচুর বেকার লোক, বেকার ভাই বোনেরা, আপনারা বেকার বসে না থেকে যার যার সামর্থ্য অনুযায়ী আপনারা অল্প দিয়ে শুরু করতে পারেন, বেশি দিয়ে শুরু করতে পারবেন। অর্থাৎ হাঁস একটা লাভজনক ব্যবসা। এই হাঁস পালন করলে অল্প পুঁজিতে এর সাথে ভালো ব্যবসা আর আমার চোখে পড়ে না। তো প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতেও পারবেন, জানতেও পারবেন। আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, এসএসকে হাঁসের খামারের একজন কর্ণধার, আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।